মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব সেফ আছো, সবাই খুব ভালো আছো। হ্যাপি রাধা অষ্টমী। রাধা অষ্টমীর সকলকে জানাই শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে। তোমরা সকলেই জানো যে আমি আছি এখন মায়ের বাড়িতে। সো এখন কিছুদিন এখানে আছি। তো আমার মায়ের প্রায় 20 বছরের রাধা কৃষ্ণ, তো সেটাই আমার মা আজকে পুজো করবে, সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবে। চলো আজকে ফুল ডেটা কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বক বক না করে চলো ব্লগটাকে তাড়াতাড়ি শুরু করে দিই। সো দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছি এবার ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন ঘড়িতে বাজে ঠিক 12টা, না ঠিক 12টা বলবো না, 12টার একটু পরের সময়। অ্যাকচুয়ালি আমি আমাদের এই রাধারানীকে এবার আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। রাধারানী স্নান হয়ে গেছে, আমি পঞ্চামৃত দিয়ে আমরা স্নান করিয়ে নিয়েছি। যেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যে রাধারানী, শ্রী রাধারানী আপনারা বুঝতেই পারছেন সবটাই রেখে ঠেকে হয়। তো শ্রী রাধারানী স্নান পর্ব আমি শেয়ার করতে পারিনি। এবং নতুন বস্ত্র আমরা পরিয়েছি এবং তারপরে আমরা আরতি শুরু করেছি, শ্রী রাধারানীর পাঠ শুরু করেছি। মা নিজের হাতে ঠাকুরকে ভোগ দিয়েছিলেন, তার জন্য বানিয়েছিলেন লুচি, আলুর দম, পটল ভাজা, তারপরে পান্তুয়া বা গোলাপ জামুন যেটাই বলবেন, এবং নিয়ে আসা হয়েছিল ক্ষীর কদম্ব, এই সমস্ত কিছু। বিকেলে আরও একটু অন্য কিছু আয়োজন হয়েছিল। তো আমরা এইভাবে বাড়িতে মায়ের প্রতিষ্ঠিত ওই রাধাকৃষ্ণকে এইভাবেই আমরা পুজো করেছিলাম রাধা অষ্টমীর দিন। এই সবটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমাদের বাড়ির পুজো বা বাড়ির ভিডিও। মায়ের পুজো অলমোস্ট ডান। এবার আমি তাড়াতাড়ি করে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, কারণ আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমাদের মেনু আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবশ্যই